আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। দুবাই প্রবাসী মঈনুদ্দিন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে মাথা গোজার ঠাঁই জোগাতে কক্সবাজার সদরের ঝিলুংজা ইউনিয়নের ফজল হকের কাছ থেকে ৬ শতক জায়গা জমি কেনে। সেই জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চাঁদা দাবি করে একই এলাকার জাকের ও কামাল নামের দুজন। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে চালানো হয় হামলা। এ সময় তাদের ধারালো অস্ত্রে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মঈনের স্ত্রী নুসরাত শারমিন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নুসরাত শারমিনের বড় ভাই আমানুল হক কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করলেও সন্ত্রাসীরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সন্ত্রাসীরা উল্টো হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। যে চাঁদাবাজরা আসছে মানে কামাল আর ওর সহযোগী যারা ছিল, ওরা এসে যে মিস্ত্রিকে ডেকে নিয়ে মিস্ত্রি থেকে মোবাইল নিয়ে নিছে আর টাকা পয়সা নিয়ে নিছে, আর মিস্ত্রিকে কাজ না করতে বলছে। আমি এসে প্রতিবাদ করাতে আমাকে বেদর মারধর করছে। আমার হাতের এখানে আমার পায়ে সম্পূর্ণ জায়গায় জখম এখনো আছে। টিয়া দিনে হয়েছে, টিয়া দিলে মালিক পক্ষ দিব, টিয়া দিনে হয়েছে। ইয়ার পরে মনে করেন টিয়া নয়, মনে করেন মোবাইল দিন ফেলাইয়ে আমরা এখন বাধা দেব যে কারণ নারী নির্যাতন নামলা করছে যে সেই জন্য। এদিকে চাঁদা দাবি করা কামালকে চাঁদার টাকা না দেওয়ার কারণে নির্মাণ শ্রমিকের দুটো মোবাইল নিয়ে যায় কামাল। এরপর দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে বলে জানালেন এই জনপ্রতিনিধি। কন্ট্রাক্টরের সাথে ওই আপনার ওই কামালের সাথে একটা কি হয়েছে, আপনার একটা সমস্যা হয়েছে। উনি ওনার থেকে টাকা চাওয়ার পরে দুইটা মোবাইল নিয়ে গেছে। এরপরে এদের মধ্যে অনেক দুই পক্ষের মধ্যে অনেক মারামারি এখানে হয়েছে। বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী যদি কাউকে গুরুতর জখম করা হয় তাহলে ৩২৬ ধারা অনুযায়ী 10 বছর কারাদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে আদালত, এমনটাই জানালেন এই আইনজীবী। ৩২৬ থাকলে যা গুরুতর মারাত্মক জখম হয় তাও সেও 10 বছর শ্রম কারাদণ্ড বা বিনা শ্রমে কারাদণ্ড হয়, যা যাবজ্জীবন পর্যন্ত দণ্ড আদেশ দিতে পারেন মাননীয় আদালত। একের পর এক অপরাধ কর্মকাণ্ড করে পার পাচ্ছে বলেই এ সকল লোকজন বেপরোয়া হচ্ছে দিনের পর দিন। এসব বেপরোয়া লোকদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করলে এলাকায় বন্ধ হবে চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড, এমনটাই মনে করেন স্থানীয় সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাজধানীর উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে স্তন ক্যান্সার মাস পালিত হলো। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগের সচিব আলী নূর সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে মহিলাদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা উপভোগ করছেন প্রাচীন এই নিদর্শনের সৌন্দর্য। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা ভালো মানের হোটেল মোটেল ও রেস্তোরাঁ না থাকায় হতাশা প্রকাশ করেছেন। এছাড়াও সৌন্দর্য বর্ধনের দাবি আগতদের। দেখুন হাবিবুর রহমানের ক্যামেরায় বাগেরহাট জেলা প্রতিনিধি শিয়াবুদ্দিন রুবিনের প্রতিবেদন। হেমন্তের শুরুতেই বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে দর্শনার্থীরা। শুধুমাত্র ছুটির দিনে নয়, প্রতিদিনই পরিবার পরিজন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে প্রাচীন নিদর্শন দেখতে আসছেন। রয়েছে ছোট বড় বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসও। তবে বাগেরহাটে মানসম্মত হোটেল মোটেল ও রেস্তোরাঁ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ দর্শনার্থীদের। আমরা চিটং থেকে আসছি সহপরিবারে ঘোরার জন্য। ৬০ গম্বুজ ঐতিহ্য, খানজান আলী সবকিছু ঘুরে দেখলাম, বাট এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, খাওয়ার মতো রেস্টুরেন্ট নাই ভালো। এখানে থাকা খাওয়ার মতো আপনার হোটেল থাকতো, তারপরে রেস্টুরেন্ট থাকতো ভালো, তাহলে এখানে ঘোরার জন্য ভ্রমণ যারা আসতো তাদের কষ্ট হতো না। এই ৬০ গম্বুজ এবং মাজারের আশেপাশে যদি ভালো খাবার হোটেল এবং থাকার ব্যবস্থা, সুন্দর পরিবেশের থাকার ব্যবস্থা যদি থাকতো তাহলে আরো ভালো। আমি আসছি অনেক দূর থেকে, আসলে বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ একটা প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারেন। তো এখানে অনেক দূর থেকে যেহেতু আসছি, থাকা খাওয়ার থাকার মধ্যে যে ভালো কোনো হোটেল বলতে এখানে তেমন নাই, তাই আমার আবার একটু দূরে গিয়ে থাকতে হবে। এই যে সমস্যা, এই সমস্যার সমাধান দরকার। এমন গুরুত্বপূর্ণ স্থানে মানসম্মত হোটেল ও খাবার রেস্তোরাঁ নির্মাণের দাবি এই জনপ্রতিনিধি। আমাদের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ, আপনারা জানেন যে বাগেরহাট জেলায় 2টা বিশ্ব ঐতিহ্য রয়েছে, তার মধ্যে আমার ইউনিয়নে
একটি বিশ্ব ঐতিহ্য রয়েছে। হযরত খানুল আজম উলুগ খান জাহান রহমতুল্লাহের মাজার রয়েছে। এখানে আসলে দীর্ঘদিন পরে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ তন্ময় এমপি, তিনি পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পরে এখানে মোটেল, আমাদের বিভাগীয় বিশ্রামাগার থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। কিন্তু এতৎসত্ত্বেও আমাদের রাস্তা এবং বিশ্বমানের 5 তারকা হোটেল এখানে সময়ের দাবি। এখানে ভালো উন্নত মানের খাবার পরিবেশনা অত্যন্ত জরুরি। করোনাকালের ভিতরে দর্শনার্থীদের এমন ভিড় ইতিবাচক হিসেবে দেখছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কাশুরিয়ান। বলা যায় যে দর্শনার্থীদের ইতিবাচক লক্ষ্য করা গেছে, বিশেষ করে পরিদর্শন কার্যক্রমে তারা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে সাইট পরিদর্শন করছে এবং আমাদের যে রাজস্ব আহরণের হার বেশ সন্তোষজনক। আমরা আশা করছি যে আগামী নভেম্বর ডিসেম্বর মাস থেকে আসলে শীত মৌসুম শুরু হবে, যেটা পর্যটনের মূল মৌসুম। আশা করি এই ধারা অব্যাহত থাকলে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদটি করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর গত 16 সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দর্শনার্থীদের জন্য থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করা হয়, তাহলে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিন আরো বেশি দর্শনার্থী এই বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদকে দেখতে আসতে পারবে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবে, এমনটি জানাচ্ছিলেন এখানকার যে দর্শনার্থী তারাই। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ থেকে শেখ শিহাবুদ্দিন রুবেল, আনন্দ টেলিভিশন। রংপুরের চলতি মৌসুমে নেপোলিয়া জাতের ঘাসের ফলন হয়েছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় এই ঘাস চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। দিন দিন নেপিয়ার ঘাস চাষে আগ্রহী হচ্ছে এলাকার বেকার যুবকরা। তবে অতি বৃষ্টির কারণে ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান কৃষকরা। রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর, পীরগাছা, বদরগঞ্জ, পীরগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ হচ্ছে। এই ঘাসে পুষ্টি উপাদান বেশি থাকায় গবাদি পশু প্রাকৃতিক উপায়ে মোটা তাজা হয়, বাড়ে দুগ্ধ উৎপাদন। ফলে দিন দিন আগ্রহী হচ্ছে এই অঞ্চলের অনেকেই। জমিতে ঘাসের বীজ বপন করে পর্যাপ্ত সার ও সেচ দিলে দ্রুত তা বড় হয়। একবার কাটার পর গোড়া থেকে নতুন করে আবার ঘাস গজায়। এছাড়া নেপিয়ার ঘাস চাষ অনেকটা লাভজনক। বর্তমানে প্রতি আটি ঘাস 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে সময়তে লাভ হয়, সময়তে লস হয়। অনেক সময় দেখা গেল আমাদের টাকার সংকটের কারণে ব্যবসা চালা পারিনি। এগুলো লাগে আমরা বেশ উন্নতির দিকে এগিয়ে গেছি। ঘন বৃষ্টির কারণে এই জমিগুলো মানে ঘাস ঠিক তেমন ঘন বৃষ্টির কারণে হয় না, মানে মুড়েটা পচে যায়। কোনো মতে মনে করেন টানি টুনি ঘাস আবাদ করছি বা কিনে নিছি, মুড়ে পচে গেলে ওই জমিতে ভালো ফসল হচ্ছে না বা ঘাস হচ্ছে না। এই ঘাসের বহুবিধ উপকারিতা আছে। একদিকে পুষ্টি, অন্যদিকে গবাদি পশুর দুগ্ধ বৃদ্ধি করে। এছাড়া বাজারে দামও ভালো পায় কৃষক। তাই এই ঘাস চাষে কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতিমধ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে খামারিদের যেটুকু ক্ষতি হয়েছে আমাদের এলডিডিপি প্রজেক্ট আছে এবং আমরা একটা লিস্ট সরকারের কাছে সেই পাঠিয়েছি আমাদের খামারিদেরকে অর্থ সহায়তা, এবং সরাসরি কোনো মাধ্যমে না, সরাসরি তাদের অ্যাকাউন্টে দিতে পারবো। রংপুর জেলার 8টি উপজেলার 950 একর জমিতে এবার এই নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। গোখাদ্য সহজলভ্য হওয়ায় উপকৃত হচ্ছেন এলাকার খামারিরা। সরকারি সহযোগিতা পেলে হয়তো আরো ভালো ফলন ও লাভবান হবে কৃষক, আর এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। শামিমাল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।